জিরা ফোড়ন দিয়ে মাছের মাথাটাতে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শিমগুলো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেবো। অল্প আছে কি সুন্দর, দেখো ভাজা তো হয়ে গেছে। এবার আমার ভাজা জিরে দেবো, বাটা মশলা, ভাজা জিরে, এবার একটু কাদা কাদা করে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, জলের ভাতটা নেই। এইভাবে তোমরা যদি শিম ভাজা বা শিম চচ্চড়ি বলে এরকম মাছের মাথা দিয়ে করো, কিন্তু যারা শিম না খাও তারাও খাবে। সুন্দর একটা ইলিশ মাছের মাথা দিয়ে এরকম একটা শিম গন্ধটা ভালোই লাগবে বন্ধুরা। এই শিম ভাজাটা অনেক রকম নাম বলে। আমার তো শিম ভাজাটা সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে, কিছুই না, দেখো কাঁচা লঙ্কা, হলুদ দেখতেই পেলে, আর হচ্ছে ভাজা জিরে দিয়ে আমার ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। আজকে দেখো বন্ধুরা দুপুরের আমাদের কী কী রান্না হয়েছে, এইভাবে ভেঙে দিতে হয়। ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখো শিম ভাজা তো হলো, দেখো শিম ভাজা হলো, তা দেখলে এবার কলমি শাক ভাজা, আর এখানে হয়েছে দেখো ইলিশ মাছের তরকারি, তাও নদীর ইলিশ মাছ। বন্ধুরা কেমন লাগলো? এরকম একটা পাতলা ঝোল করলে আর ডাল লাগে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর সাথে দেখো গরম ভাত। এই যে আমাদের আজকে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো তোমরা। রাখলাম বন্ধুরা, আজকে দুপুরের মতন রান্না বান্না আমাদের।